আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ব্যানানা প্যানকেক তৈরি করব। এটা পিঠার ছাঁচেও তৈরি করব, আবার প্যানকেকও তৈরি করব। এখানে 3টা কলা দিয়ে দিয়েছি আর 2টা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে দিয়ে দেবো এই 1/4 কাপের 2 কাপ দুধ। যে 1 কাপ দিয়ে দিয়েছি, আর এটা সুন্দর করে এবার ব্লেন্ডার করে নিয়ে আসবো। এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 1 কাপ আটা দিব, মানে ওইটা পরে দিব। আমি আগে এটা চেলে নিচ্ছি। বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ, আর বেকিং সোডা দিচ্ছি 1/2 চা চামচের কম। এটা দিয়ে এবার ভালোভাবে চেলে নিব। আমি এখানে আলাদা করে আরেক বাটি আটা চেলে রাখলাম। আমি কিন্তু 1 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ আটা দিয়েছি, কারণ আমার বাসায় দেখি ময়দাটা নাই, এই জন্য আমি আটা দিয়েই করছি। আটা দিয়েই করার ইচ্ছা ছিল, কারণ সবার ঘরে সবসময় ময়দা থাকে না। আর যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, এটা এবার চেলে দিচ্ছি, ছেঁকে নেব। এটা আস্তে আস্তে মিক্সড করে নেব। এইগুলো ময়লা বের হয়েছে। এখানে এখন 1 টেবিল চামচ ভ্যানিলা দিয়ে দিব। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এদিকে ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এটা সাথে সাথে চুলায় দিয়ে দিব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছে। আর ঘনত্বটা তো দেখতেই পারছেন, তবু আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি কয়েকটা প্যানকেক তৈরি করে এটা আমি মানে একটা পিঠা তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে এইটা দিয়েই তৈরি করব, মানে দুইটাই করা যায় দুইভাবে। যখন এরকম বাবলস উঠে আসবে, তখন এটা ঢেকে দেবো কয়েক সেকেন্ডের জন্য। আমি এটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এটা গরম হয়ে গেছে। আমি এখানেও 1 হাতা করে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। 1 মিনিট পরে এটা ঢেকে দেবো, যে বাবলস উঠবে তখন। দেখছেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আর এই ব্যানানার এটা খুবই সফট হয়, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। দেখেন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম। আমি সবগুলো চেক করব, কারণ যদি না হয়, এইটা হয়নি, এটা কাঁচা আছে এখনো। আমি যেগুলা হয়ে গেছে ওইগুলা উঠিয়ে নিব। দেখছেন কতটা সুন্দর আর জালিযুক্ত হয়েছে ছিদ্র। এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। মানে এটা কেকের জন্য, মানে প্যানকেকের জন্য করে আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন। এটা পিঠা হিসাবেও খাওয়া যাবে। এটা কিন্তু দারুণ। আইডিয়াটা কেমন হয়েছে জানাবেন। না দেখলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা মানে ছাঁচে যেগুলো দিছি সেগুলোও পারফেক্ট একদম। মানে
এগুলো আমি ওই গোল চামচের দেখছেন মানে হাফ চামচ করে দিয়েছি, আর এগুলো দিয়েছি 1 চামচ। কতটা ছিদ্র জালিযুক্ত দেখেন। আর এটা খেতে কিন্তু দারুণ হয় আর খুব সফট হয়। আপনারাও ট্রাই করতে পারেন চায়ের সাথে কিংবা মেহমান আসলে যে কোনো, এটা কিন্তু যে কোনো অকেশনে ডালাও সাজানো যায়, কারণ এটা খেতে দারুণ। আর চার পানি দিয়েই চা বসাতে তৈরি করতে করতে দেখা যাচ্ছে এটা তৈরি করতে পারা যায়। আর এটার মাপ কিন্তু একদম সহজ। মেজারমেন্ট কাপের 1 কাপের জন্য 1টা ডিম, 1 কাপ ময়দা আর 1/4 কাপ দুধ আর হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি দেখছেন তো 1 কাপ চিনি দিয়েছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।